যে ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই ধন পাওয়া যায়। তাই আজ কৃষ্ণকে লাভ করবার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছেন বন্ধু সুদামা। তাই নিজের উত্তরীয় পরিত্যাগ করে পাদুকা আর পায়ে না পড়ে উন্মুক্ত চরণে সুদামা সুদামা বলে ছুটে গেলেন এবং সুদামাকে আদর করে নিজ রাজপুরে ওই রাজ সিংহাসনে উপবেশন করালেন। চোখের জল দিয়ে চরণ ধৌত করে দিলেন। আসু সে চরণ ধো দিয়া। আর এই চরণে কত ব্যথা লেগেছে। আহা, আমার জন্য যে কষ্ট করে সেই কষ্ট দুঃখটা কি অন্যজন দূর করবে? আমাকেই তো করতে হবে। এমন শ্রী গোবিন্দ তার চরণ ধৌত করলেন, তারপরে উত্তম বস্ত্র পরিধান করালেন, আর চর্ব চুষ্য লেজ্জ পেয় চতুর্বিধ অন্ন প্রসাদ নিয়ে আসলেন, ভোজন করালেন। दुग्ध फेननी में सज्जाए स्वयं पद सम्मान करने लगा। ठाकुर जी ने भगवान केमन करुणामय निजे पद सम्मान करছেন আর রুক্মিণী দেবী চামর ঢুলাচ্ছেন আর হাঁস পড়িয়াছে কত কথাই বলছে। সেই কবে একসঙ্গে পড়াশোনা করেছি অবন্তিকাপুরী, আর এতদিন পরে তুমি এসেছো বন্ধু, এতদিন পরে মনে পড়লো। যখন জন্মালে পরে ধীরে ধীরে বুদ্ধি হলে মা বাবা প্রথম গুরু হয়, তারপরে পাঠ পড়া হয় যখন, তখন বিদ্যালয়ে গুরু হয় পিতা মাতা। তারপরে জীবনে অনেক কিছু শিখেছি অনেকজনের কাছে, তারাও গুরু। কিন্তু যিনি মানে ভগবানের প্রতিনিধি স্বরূপ, যিনি গুজ্জাতি গুজ্জ মন্ত্র প্রদান করেন, তিনি একজনই হয় দীক্ষার গুরু। সেই সমস্ত কথা বলতে বলতে বলছেন বিবাহ করেছো? আরে বিবাহ করেছি মানে তোমার বৌঠান